সাধারণ থ্রি পিসের কাপড় দিয়ে এই প্রচণ্ড গরমে এই অসাধারণ কুর্তির ডিজাইনটি কাটিং এবং সেলাই করতে পারবেন। যদি আপনি শেখার আগ্রহ নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখেন, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি। যদি আপনি দর্জি কাজে একবার নতুনও হয়ে থাকেন তারপরও পারবেন। তাহলে চলুন আজকের এই টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখি এবং বাসায় প্র্যাকটিস করি। আজকে আমরা 50 ইঞ্চি বডির জন্য একটা কুর্তি কাটিং করব। আর এর জন্য আমরা একটা থ্রি পিসের কাপড় নিয়েছি। সর্বপ্রথম থ্রি পিসের কাপড়টা আমাদেরকে ওপেন করে নিতে হবে। এরপর আমাদের এখান থেকে সামনের পার্ট পিছনের পার্ট আলাদা আলাদা করে নিতে হবে। সর্বপ্রথম আমরা সামনের পার্টটা পিছনের পার্ট থেকে আলাদা করে নেব। এরপর পিছনের পার্ট থেকে হাতার কাপড়টা আলাদা করে নেব। তো এখানে আমাদের এই নিয়মে পার্টগুলো ভাগ ভাগ করে কাটিং করে নিতে হবে। এবার হাতার কাপড়টা এক সাইড করে রেখে দিব। সর্বপ্রথম আমরা পিছনের পার্টটা কাটিং করব এই কুর্তিটা কাটিং করার জন্য। তো পিছনের পার্টটা মাঝের সেন্টার অনুযায়ী সুন্দর করে কাপড়টা ভাঁজ করে নেব। নিচের ঘেরের দিকে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব। 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। এবার আমাদের লম্বার মাপ হচ্ছে 44 ইঞ্চি। 44 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা দাগ দিয়ে নেব। 2 দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সুন্দর করে মার্জিনটা টেনে নেব। এবার কাঁধের দিকে ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে 50 ইঞ্চি বডির জন্য আমরা 7.5 ইঞ্চিতে আরমহলের মার্জিনটা দিয়ে নেব। এরপর আমাদের কোমরের মার্জিন দিতে হবে 14 ইঞ্চিতে। আর সাইড ফাড়ার মার্জিন দিব আমরা একটু নিচে, তো 23 ইঞ্চিতে সাইড ফাড়ার মার্জিনটা দিয়ে নেব। এবার আরমহলের দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটা দাগ টেনে নেব। কোমরের মার্জিন অনুযায়ী একটা দাগ টেনে নেব এবং হিপের মার্জিন অনুযায়ী একটা দাগ টেনে নেব। এই নিয়মে দাগ দিয়ে নেওয়ার পর কাঁধের মাপ দিব 16 ইঞ্চি। 16 2 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চি দাগ দিয়ে 2 দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব। বডির মাপ দেব 50 ইঞ্চি। 50-এর 4 ভাগের 1 ভাগ 12.5 ইঞ্চি। হিপের মাপ দিব 46 ইঞ্চি। 46-এর 4 ভাগের 1 ভাগ 11.5 ইঞ্চি। আর হিপের মাপ দেব 52 ইঞ্চি। 52 4 ভাগের 1 ভাগ 13 ইঞ্চি। আর নিচের ঘের দিব 30 ইঞ্চি। তো 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। বডি এবং কোমরে স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব। কোমর এবং হিপ পর্যন্ত একটা মার্জিন টেনে হিপ থেকে নিচের ঘের পর্যন্ত একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর সাইডে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটি করে দাগ দিয়ে নিতে হবে। আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনি খুব সহজেই বিষয়টা বুঝতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে আপনিও সহজেই একটা কুর্তি কাটিং ও সেলাই করতে পারেন। এরপর সুন্দর করে আরমহলের শেপটা আমাদের দিয়ে নিতে হবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। গলার সরানো দেবো 7.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে নেব। এই নিয়মে সর্বপ্রথম আমাদের পিছনের পার্টের মার্জিনটা দিয়ে নিতে হবে। এরপর মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো আপনি যদি দর্জি কাজে একেবারে নতুন থেকে নতুনও হয়ে থাকেন, আমাদের এই পেজ ফলো করে নিয়মিত আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখুন এবং সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করুন। আশা করি আপনি খুব সহজেই দর্জি কাজটা শিখতে পারবেন এবং দর্জি কাজে দক্ষ হয়ে উঠতে পারবেন ইনশাল্লাহ। এই নিয়মে সুন্দর করে পিছনের পার্টটা কাটিং করে পিছনের পার্টটা এক সাইড করে রেখে দিতে হবে। এরপর সামনের পার্ট কাটিং করতে হবে। তো সামনের পার্টটা প্রথমে মাঝখানে ভাঁজ দিয়ে সুন্দর করে বসিয়ে নিতে হবে। এরপর আটকানো সাইড থেকে 2 থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর আমাদের ঠিক 13 থেকে 14 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিতে হবে। আমরা আজকে 13.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এবার এই দাগ অনুযায়ী আমাদের এখানে 5টা প্রিন্টেক সেলাই করে নিতে হবে। তো এই পার্টটা এই নিয়মে সুন্দর করে ধরবেন। এরপর ঠিক 1 ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখতে হবে। সুতাগুলো ভালো করে কাটিং করে নেওয়ার পর বাহিরের দিকে মানে সাইডের দিকে প্রিন্টেকটা ভেঙে দেবেন। এরপর 1 ইঞ্চি পর আবারও কাপড়টা ভাঁজ করে নিতে হবে এবং 1 ফিট দূর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। প্রিন্টেকটা 1 ফিট দূর দিয়ে দেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই নিয়মে যে কোনো একটা সাইটে আমাদের মোট 5টা প্রিন্টেক দিই। সাইটের পার্টে যেই নিয়মে আমরা প্রিন্টেকগুলো সেলাই করে নিচ্ছি, আমাদের বাম সাইডের পার্টে একই নিয়মে আমাদের প্রিন্টেকগুলো সেলাই করে নিতে হবে। তো একটার পর একটা এই নিয়মে সুন্দর করে বসিয়ে নেবেন এবং সেলাই করে নেবেন। তো এতক্ষণ যাবৎ আপনি আমার এই টিউটোরিয়ালটি দেখতেছেন, মানে আপনি একজন আমার অ্যাক্টিভ ফলোয়ার। আমি কি জানতে পারি কোন দেশ বা কোন জেলা থেকে আপনি আমার এই টিউটোরিয়ালটি দেখতেছেন এবং আমার এই টিউটোরিয়ালগুলো দেখে আপনি কি উপকৃত হন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আপনার একটা কমেন্ট আমাদেরকে আরও নতুন নতুন টিউটোরিয়াল আপলোড করতে অনেক অনেক উৎসাহিত করে। এই নিয়মে সুন্দর করে প্রিন্টেকের পার্টগুলো সেলাই করে নেওয়ার পর এই নিয়মে সুন্দর করে বিছিয়ে নিতে হবে। এবার সামনের পার্টের উপরে এই পিছনের পার্টটা যে কাটিং করেছি, পিছনের পার্টটা সমান করে বসিয়ে নিতে হবে। এরপর পিছনের পার্টের মাপ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে।
এরপর সাইটের কাপড়টা আমাদেরকে পিছনের পার্টের মাপ অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে বাসায় অনুশীলন করতে হবে, তাহলে দেখবেন আপনিও দক্ষ হয়ে উঠবেন এবং আপনিও পারবেন। নিচের ঘেরটাও আমাদেরকে সমান করে কাটিং করে নিতে হবে। কোমরের এখানে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নেব, নিচের ঘেরে কোমরের এখানে কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে, পিছনের পার্টটা এক সাইড করে রেখে দিতে হবে। এরপর আমাদের তালপাট কাটিং করতে হবে। তো তালপাট কাটিং করার জন্য প্রথমে আধা ইঞ্চি ভিতরের দিকে যাবেন, এরপর আস্তে আস্তে আবার নতুন চাঁদের মতো বের হয়ে যাবেন, তাহলেই তালপাটটা হয়ে যাবে। এরপর সামনের পার্টটা ঠিক আটকানো সাইডের মাঝখানে আমাদের কেটে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে কাটিং করে নেব। আশা করি কুর্তির সামনের পার্টটা কিভাবে কাটিং করতে হয় বুঝাতে পেরেছি। এবার আমাদের কাটিং করতে হবে হাতা। হাতা কাটিং করার জন্য হাতার কাপড়টা 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। এরপর আটকানো সাইডটা সমান করে বসে নিতে হবে। আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন, 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন। সেলাই মার্জিনে ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে হাতার লম্বা দেব 17 ইঞ্চি, 17 ইঞ্চিতে একটা দাগ, আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা দাগ। এরপর আর্মহোলের শেপ দেব 4 ইঞ্চিতে, 4 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। বডিতে আর্মহোল কাটিং করেছিলাম 7.5 ইঞ্চি, এখানে কাটিং করব 9 থেকে 9.5 ইঞ্চি, কারণ এটা কিন্তু 50 ইঞ্চি বডির জন্য, এটা মনে রাখতে হবে। মুহুরির মাপ দেবো 13 ইঞ্চি, 13 2 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি। স্কেলটা এই নিয়মে বসিয়ে সুন্দর করে মার্জিনটা টেনে নেব। 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। এরপর সুন্দর করে আর্মহোলের শেপটা আমাদের দিয়ে নিতে হবে এবং শেপ অনুযায়ী কাটিং করে নিতে হবে। সাইডে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় অনুযায়ী কাটিং করে নেব। এই নিয়মে হাতাটা কাটিং করে এক সাইড করে রেখে দেব। এরপর গলার সরানো দেব 7.5 ইঞ্চি, তো 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবং গলার ডিপ দেবো 7 ইঞ্চি, 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে আমরা গোল গলা দিব। তো গোল গলার মার্জিনটা সুন্দর করে মার্জিন করে নেব। এবার মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। এই নিয়মে গোল গলার মার্জিন করে কাটিং করে নেওয়ার পর 1.5 ইঞ্চি চওড়া করে গলার পট্টিটা কাটিং করে নিতে হবে। গোল গলাটা কাটিং করে গলাটা এক সাইড করে রেখে দেবো। এরপর কাটিং করতে হবে পিছনের গলা। পিছনের গলা কাটিং করব। পিছনের গলার ডিপ দেবো 5 ইঞ্চি, 5 ইঞ্চি ডিপ দিয়ে সুন্দর করে গোল গলার মার্জিনটা করে কাটিং করে নেব। 1 ইঞ্চি চওড়া করে গলার পট্টিটা কাটিং করব। আশা করি কাটিংটা বোঝাতে পেরেছি। এই সুন্দর কুর্তিটা সেলাই করার জন্য সর্বপ্রথম আমাদের সামনের পার্টে প্লেটটা সেলাই করে নিতে হবে। তো প্লেট দুটো আমি ভেঙে নিয়েছি, আপনিও ঠিক এই নিয়মে প্লেটগুলো ভেঙে নেবেন। এরপর সামনের পার্টটা যে আমরা মাঝখানে কাটিং করে নিয়েছি, প্লেটের ভিতরে আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা ঢুকিয়ে এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখতে হবে, কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে। প্রথম পার্টটা যেই নিয়মে সেলাই করে নিয়েছি, দ্বিতীয় পার্টটা একই নিয়মে সেলাই শুরু করতে হবে। তো প্রথম পার্টটা যদি আপনি কাঁধের দিক থেকে সেলাইটা শুরু করেন, দ্বিতীয় পার্টটা আমাদের নিচের ঘেরের দিক থেকে সেলাই শুরু করতে হবে। প্লেটটা সেলাই হয়ে গেলে সামনের গলাটা আমাদের একটা টুকরা কাপড়ের উপরে বসিয়ে সেলাই করে নিতে হবে। তো সামনের গলাটা আমাদেরকে মাঝখানে কাটিং করে 2টা পার্ট করে নিতে হবে এবং টুকরা কাপড়ে সুন্দর করে বসে নিতে হবে। এরপর বাহিরের বাড়তি কাপড়টা টিসি বক্রমের দিকে ভেঙে 1 ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখতে হবে, কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে। এরপর বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নেওয়ার পর গলার ভিতরের দিকে 2 সুতা পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নিতে হবে। এরপর আমাদের সামনের পার্টের সঙ্গে সেটিং করে নিতে হবে। তো কাঁধের দিকে এই নিয়মে সুন্দর করে গলাটা বসিয়ে নিতে হবে। 2 সাইডে কাঁধের কাপড় এক সমান রাখতে হবে এবং গলার ডিপটা যেন ঠিক থাকে তাও খেয়াল রাখতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাইটা করে নেওয়ার পর ডাইন পার্টে যেই নিয়মে পাটটা সেলাই করা হয়েছে, বাম সাইডে একই নিয়মে সেলাই করে নিতে হবে পাটটা। এরপর গলার ভিতরের দিকে বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে। এরপর টিসি বক্রমটা বাইরের দিকে বের করে টিসি বক্রমের উপরেই একটি সেলাই দিয়ে নিতে হবে। তো বাড়তি কাপড়টা এই নিয়মে সুন্দর করে ভেঙে টিসি বক্রমের উপরে সেলাইটা দিয়ে নেব। প্রথম পার্টটা যেই নিয়মে সেলাইটা দিয়ে নিয়েছি, দ্বিতীয় পার্টটা একই নিয়মে সেলাই করে নিতে হবে। সেলাইয়ের যে বাড়তি কাপড়টা এটা কিন্তু টিসি বক্রমের দিকেই রাখতে হবে। এই নিয়মে সুন্দর করে গলাটা সেলাই করে নেওয়ার পর গলাটা উল্টা দিকে উল্টিয়ে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে। তো এরপর একটা পার্ট আরেকটা পার্টের উপরে এই নিয়মে তুলে দিতে হবে। এরপর এখানে 1 থেকে 1.5 ইঞ্চি আমরা ফাঁকা রাখবো। তো আপনি চাইলে ফাঁকা রাখতে পারেন, আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন, এটা আপনার সম্পূর্ণ রুচি। এরপর পট্টি থেকে 1 ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নেব। তো সেলাইটা শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান নিতে হবে এবং নিচের ঘেরের দিক থেকে 8 থেকে 9 ইঞ্চি ফাড়া রেখে আমাদের সেলাইটা বন্ধ করে দিতে হবে। তাহলে সাইড ফাড়াটা হয়ে যাবে এবং উপরের দিকে ফাড়াটাও হয়ে যাবে। তো এই নিয়মে সুন্দর করে আপনি সেলাই করে আটকও করে নিতে পারেন, আপনি চাইলে বোতামও আটক করে নিতে পারেন। এই নিয়মে সামনের পার্টটা সেলাই হয়ে গেলে এবার আমাদের
সামনের পার্টটা এক সাইড করে রেখে দিতে হবে। এরপর পিছনের পার্টের যে টিসি বক্রমে গলাটা কাটিং করেছিলাম একটা একটা টুকরা কাপড়ে বসিয়ে নিতে হবে। এরপর বাইরের দিকের বাড়তি কাপড়গুলো টিসি বক্রমের দিকে ভেঙে 1 ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। এরপর বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নিতে হবে। এবার আমাদের গলাটা মাঝখানে ভাঁজ দিয়ে নিতে হবে। এবার পিছনের পার্টের মাঝের সেন্টার আর টিসি বক্রমের মাঝের সেন্টার এই নিয়মে সুন্দর করে বসিয়ে টিসি বক্রম থেকে 1 সুতা দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। এরপর 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নিতে হবে। টিসি বক্রমটা বাইরের দিকে বের করে টিসি বক্রমের উপরেই একটা সেলাই দিয়ে নিতে হবে। এরপর পিছনের পার্টের গলার পট্টিটা উল্টা দিকে উল্টিয়ে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে। এরপর আমাদের কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে। পিছনের পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে, সামনের পার্টের সোজার দিকটা নিচের দিকে রেখে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নেব। তো পিছনের পার্টের গলার পট্টিটা সামনের পার্টের গলার পট্টির উপরে কিন্তু তুলে দিতে হবে। এরপর বডি কোমরের হিপের মাপ অনুযায়ী সাইডের সেলাইটা দিয়ে নিতে হবে। তো 2 সাইডে একই সমপরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে, কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে। এরপর আমাদের চারপাশ হেম করে নিতে হবে। হেম করার জন্য সর্বপ্রথম 2 সুতা পরিমাণ কাপড়টা ভেঙে নেবেন। এরপর 3 সুতা পরিমাণ কাপড়টা ভেঙে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা করবেন। তো যেখানে সাইড ফাড়া থেকে সেলাইটা শুরু করেছেন চারপাশ ঘুরিয়ে সেখানে এসে সেলাইটা শেষ হবে। তো প্রথম কাপড়টা 2 সুতা ভাঙবেন, এরপর 3 সুতা পরিমাণ ভেঙে একটা সেলাই দিবেন। উপরে যে কাপড়টা ভেঙে দিচ্ছেন এই কাপড়টা কখনোই টান রাখবেন না, নিচের কাপড়টা হালকা টান রাখবেন আর উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে সেলাই করবেন। তাহলে দেখবেন আপনার সেলাইটাও খুব সুন্দর হচ্ছে এবং আঁকাবাঁকা পেঁয়াজ ঘোষ খাচ্ছে না। তো এই নিয়মগুলো ফলো করে চারপাশ একই সমপরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করবেন। কোনাতে এই নিয়মে কাপড়টা ঘুরিয়ে চারপাশ সেলাই করবেন, তাহলে কোনাটা দেখতে সুন্দর লাগবে। চারপাশ সেলাই হয়ে গেলে মুখে মুখে একটি টপ সিন দিয়ে নিতে হবে। তো এতক্ষণ যাবৎ আপনি আমার এই টিউটোরিয়ালটি দেখতেছেন, মানে আপনি একজন আমার অ্যাক্টিভ ফলোয়ার। আমি কি জানতে পারি কোন দেশ বা কোন জেলা থেকে আপনি আমাদের এই টিউটোরিয়ালটি দেখতেছেন। এরপর সেলাই করতে হবে হাতা। হাতা সেলাই করার জন্য একই সাইড যেই নিয়মে সেলাই করেছেন হাতাও ঠিক একই নিয়মে সেলাই করে একটা টপ সিন দিয়ে নিতে হবে। হাতাটা সেলাই করে নেওয়ার পর হাতাটা মাঝখানে ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে সেলাই করে নিতে হবে। তো প্রথম হাতার মুহুরি যতটুকু পরিমাণ রাখবেন পরের হাতার মুহুরি ঠিক ততটুকু পরিমাণেই রাখতে হবে। তো এই নিয়মে মাপ নিয়ে আপনি সুন্দর করে সেলাই করতে পারবেন। তো আপনি যদি সেলাই কাজে একেবারে নতুন থেকে নতুনও হয়ে থাকেন, আনাবিয়া টেলার্স অ্যান্ড বুটিক্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। আশা করি আপনার দর্জি কাজে কিছু না কিছু উপকার হবেই হবে। তো বডির আর্মহোলের সঙ্গে হাতা জয়েন্ট করার জন্য কাঁধের জয়েন্ট এবং হাতার মাঝের সেন্টার থেকে সেলাই শুরু করবেন। কাঁধের জয়েন্ট থেকে 3 থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত হাতার কাপড়টা লুজ রাখতে হবে, বডির কাপড়টা টান রাখতে হবে। এরপর প্লেটে আমরা শো বোতাম বসিয়ে নেব। তো আমরা পুঁথি বসিয়ে নেব। তো পুঁথিগুলো এই নিয়মে সুন্দর করে 3টা বসিয়ে হাত সুই দিয়ে ভালোভাবে সেলাই করে নেবেন। আমি শুধু বসিয়ে বসিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনি হাত সুই দিয়ে সুন্দর করে সেলাই করে নেবেন। তো ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। ধন্যবাদ।